ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না, পূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের সন্তান সন্ততি পিতা মাতা পৃথিবীর সমস্ত কিছু চাইতে আমি বিশ্ব নবীকে ভালোবাসা না বাসব। মাতা তোমার রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। বিশ্ব নবী বলেন আমি যা করেছে আল্লাহ তাআলা তার কথাটা কোরআনুল কারিমে বলছেন, আমার নবী যা বলেছে তোমরা তা মানো, আমার নবী যা হতে নিষেধ করেছে তোমরা তা বিরত থাকো। কারণ আমাদের আদর্শ হলো বিশ্ব নবী লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। পৃথিবীর কারোর মধ্যে উত্তম আদর্শ নাই, একমাত্র উত্তম আদর্শ হলো বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। বিশ্ব নবী যার জীবনী আদর্শ মেনে চলবে তারা পৃথিবীতে আসুক এবং পরকালে জান্নাত পাবে। এই জন্যই বিশ্ব নবী বলেছেন ওই ব্যক্তি সবচেয়ে বেশি বুদ্ধিমান যে ব্যক্তি অল্প দিনের দুনিয়া দিয়ে চিরস্থায়ী আখিরাতকে গড়ে নেয়। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের শস্য ক্ষেত্র। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের ষষ্ঠ ক্ষেত্র, কৃষি ক্ষেত্র। যারা দুনিয়াতে আবাদ করবে, ইমানকে আমলের মাধ্যমে পরিপূর্ণ করবে, জমিনে যারা কৃষক চাষ করে সেরকম ভাবে একটা আমলদার ইমানদার ব্যক্তি যখন তার আমলের মাধ্যমে শরীরটাকে চর্চা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তিটার মৃত্যুর পর আমি আল্লাহ তাআলা তাকে বিনা হিসেবে জান্নাত দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ।